ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده الرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله معزز محترم মুসল্লিয়ান کرام মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে 15তম রোজা রাখা অবস্থায় সালাতুজ জোহর জামাতের সাথে আদায় করার তৌফিক দিলেন। এজন্য সবাই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নামাজ পরবর্তী সময় আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য বসার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করছেন বনি ইসরাইল ইহুদি সম্প্রদায়ের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের যেই কার্যকলাপ ছিল, অর্থাৎ আমাদের নবী দুনিয়াতে আসার আগেও তারা যেই কাজগুলো করেছিল এ সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করে বলেন যে এরা এতটাই দুষ্ট প্রকৃতির ছিল যে আল্লাহ তাআলা যে বিষয়গুলোকে ওদেরকে করতে নিষেধ করেছেন এরা এগুলো সবসময় আরও বেশি বেশি করেছিল এবং মুসলমানদের মধ্যে একটা বিভাজন তৈরি করে রেখেছিল। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান এনেছ আর কিছু অংশে ঈমান আনো নাই? এইরকম যারা করবে তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা এবং পরকালে তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন আযাব। এই লোকদের সম্পর্কে আল্লাহ বলেন قال الله تعالى أولئك الذين اشتروا الحياة الدنيا بالآخرة فلا يخفف عنهم العذاب ولا هم ينصرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে ওই সমস্ত মানুষ ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা, যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে কিনে নিয়েছে, অর্থাৎ তারা আখিরাতকে বাদ দিয়ে আখিরাতের বিনিময়ে গ্রহণ করেছে দুনিয়াকে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু, তাদের থেকে আযাবকে বিন্দু পরিমাণও হালকা করা হবে না, অর্থাৎ কঠিন থেকে কঠিন শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন। ওয়ালা হুম ইউনসারুন, এবং আল্লাহ তাআলা তাদেরকে কোনো সহযোগিতাও করবেন না। কিয়ামতের দিন কঠিন থেকে কঠিন শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন, তাদেরকে কোনো সহযোগিতা আল্লাহর পক্ষ থেকে করা হবে না, তাদের উপরে লাঞ্ছনার জীবন আল্লাহ চাপিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে আরেকটা রুকু শুরু হয়েছে এবং সেখান থেকেও এই বনি ইসরাইলকে আল্লাহ তাআলা কি দিয়েছেন এবং তাদের পূর্ববর্তী নবীগণ যারা ছিলেন তাদের সাথে এই বনি ইসরাইলের আচরণ কেমন ছিল এগুলো আবারও আলোচনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهِ الرُّسُلَ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা মূসা নবীকে একটা কিতাব দিয়েছি এবং মূসা নবীর পরে আমি আল্লাহ একের পর এক নবী রাসূলদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি লাগাতারভাবে, এবং আমি আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে স্পষ্ট প্রমাণ আমি আল্লাহ তাআলা দান করেছি।
ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আমি আল্লাহ পবিত্র আত্মার মাধ্যমে তাকে শক্তিশালী করেছি। এতটুকু আয়াতের অর্থ। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা, আমি আল্লাহ মূসা নবীকে কিতাব দিয়েছি। এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য হলো তাওরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে শুধু নবী হিসাবে প্রেরণ করে নাই, বরং পৃথিবীর ইতিহাসে আসমানি প্রসিদ্ধ 4 কিতাবের একটা কিতাব হচ্ছে তাওরাত। এই তাওরাত কিতাব আল্লাহ তাআলা মূসা নবীকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমি এই বনী ইসরায়েলদের নবী মূসা নবীকে একটা কিতাব দিয়েছি এবং শ্রেষ্ঠ কিতাবের মধ্য থেকে একটা কিতাব দিয়েছি। 2 নম্বর ওয়াকাফাইনা মিন বাদিহি বির রসুল, আমি আল্লাহ তাআলা মূসা নবীর পরে ধারাবাহিকভাবে নবী রসুল প্রেরণ করেছি। অর্থাৎ মূসা নবীর পরে আমাদের নবী আসা পর্যন্ত, ঈসা নবী পর্যন্ত সবাই মূসা নবীর যেই বংশ থেকে ছিল ইহুদিদের, সবাই নবী ওই বংশের। এখানে আল্লাহ তাআলা প্রায় 1,00,000-এর উপরে নবী রসুল প্রেরণ করেছেন শুধুমাত্র এই ইহুদিদের বংশধরদের থেকে। এটা আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাফাইনা মিন বাদিহি বির রসুল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর পরে ধারাবাহিকভাবে একের পর এক নবী রসুল তাদের মধ্যে প্রেরণ করেছি। 3 নম্বর কথা আল্লাহ বলেন ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, আমি ঈসা ইবনে মারইয়ামকে অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাআলা দান করেছি। কি দান করেছেন? আল্লাহ তাআলা বলেন আল বাইয়িনাত, সুস্পষ্ট প্রমাণাদি। এখানে বাইয়িনাত দ্বারা কি উদ্দেশ্য? এই বাইয়িনাতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন বাইয়িনাত দ্বারা আল্লাহ তাআলা ঈসা নবীকে যে কিতাব দান করেছিলেন ইনজিল, এই কিতাব উদ্দেশ্য। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ তাআলা প্রসিদ্ধ যে 4টা কিতাব রেখেছেন আসমানি, তার মধ্যে একটা কিতাব হলো ইনজিল কিতাব। এই ইনজিল কিতাব এখানে উদ্দেশ্য। সুতরাং আয়াতের অর্থ হবে যে আমি মারিয়ামের ছেলে ঈসাকে অর্থাৎ ঈসা পয়গম্বরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল কিতাব দান করেছি। ওয়াইয়াদনাহু, এবং আমি তাকে শক্তিশালী করেছি বিরূহিল কুদুস, রূহুল কুদুসের মাধ্যমে। রূহুল কুদুস এটার অর্থ কি? রূহুল কুদুস, রূহ মানে আত্মা, কুদুস অর্থ হলো পবিত্র। পবিত্র আত্মার মাধ্যমে আমি ঈসা নবীকে শক্তিশালী করেছি। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বুঝিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামের এক নাম হচ্ছে রূহুল কুদুস, অর্থাৎ আল্লাহ তাআলা সরাসরি ওহী অবতরণকারী যেই ফেরেশতা জিবরাইল, এই জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালামকে ঈসা নবীকে শক্তিশালী করেছেন। আরেক ব্যাখ্যা হচ্ছে রূহুল কুদুস বলতে ওহী বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা নবীকে শক্তিশালী করেছেন। এখানে আরেকটা বিষয় রয়ে গেছে আলোচনার, সেটা হচ্ছে ওয়াতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, আমি ঈসা ইবনে মারইয়ামকে বিভিন্ন প্রমাণাদি, দলিল প্রমাণাদি, সুস্পষ্ট দলিলের মাধ্যমে শক্তিশালী করেছি। একটা ব্যাখ্যা বলেছি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা ইনজিল কিতাব ওনাকে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম এখানে আরেকটা ব্যাখ্যা করেছেন বাইয়িনাত দ্বারা উদ্দেশ্য হলো মুআজিজাত, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন আমি ঈসা ইবনে মারইয়ামকে, মারিয়াম ইবনে ঈসাকে, ঈসা ইবনে মারইয়ামকে আমি আল্লাহ তাআলা বিভিন্ন মুআজিজার মাধ্যমে শক্তিশালী করেছি বা মুআজিজা ওনাকে দিয়েছি। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রসুল প্রেরণ করেছেন সমস্ত নবী রসুলদেরকেই তাদের নবুয়াতের সততা প্রমাণ করার জন্য বিভিন্ন মুআজিজা অর্থাৎ অলৌকিক বিভিন্ন কাজকর্ম নবীদের মাধ্যমে করিয়ে দেখিয়েছেন, যেগুলো সাধারণ মানুষ দ্বারা কখনোই হওয়া সম্ভব না। এগুলোকে বলে মুআজিজা। এরকম অনেক কিছু আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে দিয়েছেন, এমনকি আমাদের নবীকেও আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন। হাদিসের মধ্যে আছে আমাদের নবীজির মুআজিজা হলো প্রায় 2500-এর উপরে। সুবহানাল্লাহ। তো এইরকম মুআজিজা আল্লাহ তাআলা ঈসা নবীকেও দিয়েছেন। কি কি মুআজিজা দিয়েছেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ورسولا إلى بني إسرائيل أني قد جئتكم بآية من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক বনি ইসরায়েলের মধ্যে একজন নবীকে প্রেরণ করেছি এবং সেই নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো মুজিজা দান করেছি। ঈসা নবী তার এলাকার যত লোকগুলো ছিল তাদেরকে ডেকে ডেকে বলল, আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে অনেকগুলো নিদর্শনাবলী তোমাদের কাছে নিয়ে এসেছি। এক নাম্বার, আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইআতিত الطير فأنفخ فيه فيكون طيرا بإذن الله, আমি কাদামাটি দিয়ে একটা পাখি বানাই, সেই পাখির মধ্যে যখন আল্লাহর নাম নিয়ে ফুৎকার দেই, ফু দেই, সাথে সাথে সেই পাখিটা জীবন্ত একটা পাখি হয়ে আকাশে ওড়াল দেয়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার মুজিজা, আল্লাহ কোরআনে বলছেন, وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله, আমি তোমাদের মধ্য থেকে যিনি একেবারেই কুষ্ঠরোগী, জীবনে তার রোগ ভালো হয় না, এমন কুষ্ঠরোগী যে আছে আমি তার জন্য দোয়া করলে সাথে সাথে সে ভালো হয়ে যায়। ওই রকমভাবে যে নাকি একেবারে জন্ম অন্ধ, জন্মের পরে সে কোনোদিন পৃথিবীর আলো বাতাস দেখে নাই, একেবারে যার চোখ একেবারে আলো নাই, এমন অন্ধ মানুষের জন্য যদি আমি তার চোখের উপর হাত রেখে দোয়া করে দেই, আল্লাহ তাআলা বলেন সাথে সাথে সেই লোকটার চোখ ভালো হয়ে যায়। ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, শুধুমাত্র এতটুকুই শেষ নয়, যেই কোনো মৃত মানুষ, যেই কোনো মৃত প্রাণী, যেই কোনো মৃত জিনিসকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি, ঈসা নবী বলেন আল্লাহর আদেশে আমি যদি শুধু বলি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, সাথে সাথে সেই মৃত প্রাণী অথবা মৃত মানুষটাও আল্লাহর হুকুমে জীবিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই মুজিজাগুলো আল্লাহ তাআলা ঈসা নবীকে দিয়েছেন। এটার কথা আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানে অর্থাৎ 3 নম্বর পারায় আল্লাহ তাআলা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এরপর ঈসা নবীকে আরেকটা মুজিজা আল্লাহ দিয়েছিলেন, সেটা হলো ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুন ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের ঘরের মধ্যে কি খাও এবং কি জিনিস জমা করে রাখো সেগুলো আমি না দেখেও বলে দিতে পারি। সুবহানাল্লাহ। ঈসা নবী যে কোনো মানুষকে বলে দিতে পারতেন তোমাদের ঘরে এই পরিমাণ খাবার আছে, ঘরে এই পরিমাণ জিনিস মজুদ করে রাখা আছে, এটা তিনি বলে দিতে পারতেন। ইন্না ফি যালিকা লাআয়াতান লাকুম ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন নিশ্চয়ই এটার মধ্যে তোমাদের জন্য অনেক নিদর্শনাবলী রয়েছে। তো এই যে এতক্ষণ যে আলোচনাটা শোনালাম যে আল্লাহ তাআলা ঈসা নবীকে কী কী মুজিজা দিয়েছেন, আল্লাহ তাআলা এই কথাটা এখানে বুঝাইছেন, ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাত, আমি আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামকে স্পষ্ট প্রমাণাদি দিয়েছি। অর্থ হলো এই যে মুজিজাগুলোর কথা বললাম, এই মুজিজাগুলো ওনাকে দিয়েছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং ওনাকে রূহুল কুদুস অর্থাৎ পবিত্র আত্মা জিবরাইলের মাধ্যমে শক্তিশালী করেছি। এরপরে আল্লাহ বলেন, আফা কুল্লামা জাআকুম রাসূলুন, হে বনি ইসরাইল, যখন তোমাদের কাছে কোনো নবী রাসূল এসেছে, বিমা লা তাহওয়া আনফুসুকুম, এবং যেই নবী রাসূলগণ তোমাদের মন মতো হয় নাই, তখন সেই নবী রাসূলদের সাথে তোমরা কি আচরণ করেছিলে? 1 নম্বর আচরণ, ইস্তাকবারতুম, তোমরা সেই নবী রাসূলদের সাথে অহংকার প্রদর্শন করেছিলে। বনি ইসরায়েলের অভ্যাস ছিল এটা, যখনই আল্লাহ নবী রাসূল পাঠাইছেন, মুসা নবীর পরে যত নবী রাসূল পাঠাইছেন, যেই নবী রাসূল তাদের মন মতো হয় নাই, যেই নবী রাসূলের কথা তাদের মন মতো হয় নাই, সেই নবী রাসূলদের সাথে তারা ইস্তাকবারতুম, আল্লাহ বলেন তোমরা অহংকার করেছো। অহংকার করার অর্থ হলো এখানে যে আল্লাহ তাআলা সেই নবী রাসূলকে যেই কাজ দিয়ে পাঠাইছেন সেই কাজের কোনো সহযোগিতা তারা করে নাই এবং সেই কাজের কোনো সমর্থন তারা করে নাই, বরং সেখান থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল এবং সেটার বিরোধিতা তারা করেছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধুমাত্র অহংকার করেই ক্ষান্ত হয় নাই,
ففريقا كذبتم وفريقا تقتلون আল্লাহ পাক বলেন, তোমরা তো একদল নবীকে নিজ হাতে হত্যা করেছ, ওয়াফারিকান তাকতুলুন, এবং একদল নবীকে হত্যা করেছো, আর একদল নবীকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ। এখানে তারা কাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্বীকৃত যত নবী রাসূলগণ পৃথিবীতে ছিলেন তাদের মধ্যে এই বনি ইসরায়েলের লোকেরা হযরত ঈসা নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তারা ঈসা নবীকে নবী হিসাবে মানে নাই। এমনকি আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তারা মিথ্যা প্রতিপন্ন করেছেন। আমাদের নবীকেও তারা নবী হিসাবে মানে নাই। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, ফাফারিকান কাযাবতুম, তোমরা তো একদল নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছ। 2 নাম্বার ওয়াফারিকান তাকতুলুন, এবং একদল নবীকে তোমরা হত্যা পর্যন্ত করেছ। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এই সমস্ত বনি ইসরাইলরা এই পৃথিবীর বড় বড় পয়গম্বরদের মধ্য থেকে 2 জন পয়গম্বরকে তারা হত্যা করেছে। 1 নাম্বার হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নাম্বার হলো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন পয়গম্বরকে তারা নিজ হাতে হত্যা করেছে। বলেন নাউযুবিল্লাহ। এমন পাপিষ্ঠ তারা ছিল যে এই 2 জন পয়গম্বরকে তারা নিজের হাতে হত্যা করেছে। আল্লাহ তাআলা তাদের এই অপকর্মগুলোর কথা আমাদের নবীর মাধ্যমে, নবীর জমানায় যারা ইহুদি ছিল তাদেরকে শোনাচ্ছেন যে শোনো, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা কেমন মানুষ ছিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ইহুদিরা আরও কিছু কথা বলতো। ওয়াকালু কুলুবুনা গুলফুম বাল লা'আনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। আল্লাহ বলেন, ইহুদিরা সবসময় বলতো কুলুবুনা গুলফুন, আমাদের অন্তরগুলো পরিবেষ্টন করা। তার মানে তারা মুসলমানদেরকে বুঝাতো আমাদের অন্তরগুলো গলা পর্যন্ত একদম পরিবেষ্টন করা। তোমরা যতই আমাদেরকে দাওয়াত দাও, তোমাদের দাওয়াত আমাদের কলব পর্যন্ত পৌঁছে না, সুতরাং আমাদেরকে দাওয়াত দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, তোমাদের অন্তরগুলো সুরক্ষিত নয়, পরিবেষ্টনকৃত নয়, বরং তোমাদের অন্তরের অবস্থা হলো এরকম, বাল্লা'আনাহুমুল্লাহু বিকুফরিহিম, তোমাদের কুফরির কারণে আল্লাহ তাআলা তোমাদের উপর অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। বলেন নাউযুবিল্লাহ। ফাকালিলাম মা ইউমিনুন, কিন্তু তোমরা খুব কম লোকেই সেই কথাটাকে বিশ্বাস করবে। আল্লাহ তাআলা বলেন যে ইহুদিরা যে চ্যালেঞ্জটা করতেছিল যে আমাদের অন্তরগুলো সুরক্ষিত, আমাদের অন্তরগুলো পবিত্র, যার কারণে তোমাদের দাওয়াতের দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, না, তোমাদের অন্তরগুলো সুরক্ষিত নয়, পবিত্র নয়, ভালো অন্তর নয়, বাল লা'আনাহুমুল্লাহু বিকুফরিহিম, আল্লাহ তাআলা তোমাদের উপরে লানত করেছেন তোমাদের কুফরির কারণে। তাহলে এই কথাটা আল্লাহ তাআলা যদিও বনি ইসরায়েলকে শোনাইছেন, কিন্তু এখানে আমাদের সকলের জন্য শিক্ষা আছে। দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা যাদের অন্তরে ঢুকে না, তারা যদি কেউ মনে করে যে আমার অন্তরে এই দ্বীনের কথাগুলো যে ঢুকে না, এটা আমার দোষের কিছু না, কিন্তু এটার জবাব কোরআন থেকে পাওয়া যায়। আল্লাহ বলেন, অবশ্যই সেটা তোমার ব্যক্তিগত দোষ, তোমার ব্যক্তিগত সমস্যা। কারণ হচ্ছে আল্লাহ তাআলা তোমার প্রতি লানত করে রাখছেন, তোমার প্রতি অভিশাপ দিয়ে রাখছেন, যার কারণে দ্বীনের কোনো কথা তোমার অন্তরের মধ্যে ঢুকে না। সম্মানিত হাজিরিন, আমরা অতীতে অনেক আলোচনা আমরা শুনেছি। এমন কিছু কাজ আছে যেই কাজগুলো করলে আল্লাহ তাআলা মানুষকে লানত করে, অভিশাপ দেয়। আল্লাহ যদি কাউকে অভিসম্পাত করেন, আল্লাহ তাআলা যদি কাউকে লানত করে, আমরা হয়তোবা দুনিয়াতে থেকে মনে করি যে আমাদের তো কিছুই হয় নাই, কিন্তু মনে রাখতে হবে এটার মাধ্যমে আমাদের পরকাল নষ্ট হয়ে যায়। এটার মাধ্যমে আমরা যদিও চোখে দেখি না, কিন্তু আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোটাই নষ্ট হয়ে গেছে। যখন আমরা মারা যাব, পরকালে যখন আমরা যাব, তখন দেখব যে আমাদের আমল, আমাদের ঈমান কোনো কিছুই আল্লাহর কাছে নাই, সব কিছুই নষ্ট হয়ে গেছে। তখন একজন মানুষ চিৎকার করবে, কান্নাকাটি করবে, আফসোস করবে, কিন্তু আফসোস করে কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহর লানত থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুমগুলো মানতে হবে। এবং বনি ইসরায়েলের যে আলোচনাগুলো আল্লাহ আমাদের সামনে শোনাচ্ছেন, আলোচনাগুলো আমাদেরকে বলতেছেন, উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে আগের জমানার ঘটনা, ইতিহাসগুলো আল্লাহ শোনায়া আমাদেরকেও সতর্ক করতেছেন যে তোমরাও সতর্ক হও, নয়তো এরকম আযাব, বিপদ, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ তোমাদের উপরেও যে কোনো মুহূর্তে আসতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।